जय हिंद नमस्कार बंधुरा केमन आছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো ফাইনালি এসএসসি জিডি 2025 এর কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে এবং তোমরা প্রত্যেককে রেজাল্ট দেখে নিয়েছো। এই ভিডিওটিতে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের তোমাদের ফিজিক্যাল কাটআপ নিয়ে আলোচনা করব। মেল ফিমেল উভয় তোমাদের এই বছর ফিজিক্যাল কাটআপ কত গেছে সেটা দেখে নেব। তোমাদের কিন্তু এই বছর ফিজিক্যাল কাটআপ কিন্তু অনেক কম গেছে। তোমরা যদি 2024 থেকে যদি তোমরা এখানে 2024-25 ডিফারেন্স যদি দেখে নাও তো দেখতে পারবে যে এবছর কিন্তু প্রায় 20 নম্বর পর্যন্ত তোমাদের নম্বর কিন্তু কমে গেছে। তো এই ভিডিওটিতে আমরা দেখে নেব সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এখানে কিন্তু অল ক্যাটাগরি, ঠিক আছে, তোমরা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর হয়ে থাকে না কেন এবং বিভিন্ন এরিয়া, ঠিক আছে, বর্ডার এরিয়া বলো, নকশাল এরিয়া বলো বা জেনারেল এরিয়া, প্রতিটি এরিয়া থেকে যারা বিলং করো তোমাদের জন্য কিন্তু এখানে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আমরা বেশি দেরি না করে সমস্ত কিছু বিষয় দেখে নিই। এবং বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই প্রতিটি বিষয় A to Z। তো এটি হচ্ছে তোমাদের এই বছর মানে 2025-এর অফিসিয়াল কিন্তু এখানে নোটিশ, যেখানে প্রতিটি স্টেট ওয়াইজ তোমাদের এখানে কাট আপ বলা রয়েছে। দেখো এখানে প্রথমে যদি তোমাদের বলি এবছর তোমাদের কনস্টেবল জিডি এক্সাম, ঠিক আছে, এখানে দেখো স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট সেন্ট্রাল আর্ম ফোর্স আর্ম পুলিশ ফোর্স, ঠিক আছে, যেটা সিএপিএফ এসএসএফ, ঠিক আছে, রাইফেলম্যান আসাম রাইফেল, যেখানে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম হয়েছিল 4 তারিখ থেকে এখানে 25 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম হয়, যেটি কম্পিউটার বেস এক্সাম। এবং তোমাদের এখানে 25,21,839 জন স্টুডেন্ট কিন্তু তোমাদের টোটাল এবছর সিবিটি এক্সাম দিয়েছে। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি, দেখো এখানে প্রতিটি পোস্ট কোড দেওয়া আছে, তোমরা প্রত্যেকে এগুলি জানো, এগুলি বিষয়ে অত না দেখলেও হবে। আমরা নেক্সট যদি দেখে নিই, দেখো এখানে প্রথমত এখানে তোমাদের কাট আপ দেখো অল ওভার ইন্ডিয়াতে যে সমস্ত কাট আপগুলি আমাদের দেখতে হয় সেগুলো দেখে নিই। যেটা হচ্ছে তোমাদের এনসিবির ক্ষেত্রে, ঠিক আছে, এনসিবি ফোর্সের ক্ষেত্রে এখানে দেখো ফিমেল ক্যান্ডিডেট অল ইন্ডিয়াতে তোমাদের কাট আপ কত গেছে। এখানে কিন্তু কোনো স্টেট ওয়াইজ কাট আপ হয় না এনসিবিতে, ঠিক আছে। এখানে দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের কত গেছে 139, ইএসএম এর ক্ষেত্রে তোমাদের 106, ওবিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 140 এবং ইউআর এর ক্ষেত্রে কিন্তু 141 নাম্বার গেছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, নেক্সট দেখো এখানে ফিমেল ক্যান্ডিডেট যারা তোমরা হচ্ছে এই ধরনের এখানে দেখো ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেইন স্টেট ইউটি ওয়াইজ ভ্যাকেন্সিস ফর ফোর্স অ্যান্ড আদার এনসিবি, ঠিক আছে, তোমাদের জন্য এখানে দেখো কতজন মানে তোমাদের হচ্ছে ক্যান্ডিডেট রয়েছে, এটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো নেক্সট এখানে আমরা দেখে নেব তোমাদের মেল ক্যান্ডিডেট কত গেছে। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে বিলং করো তোমরা অনেকে ভালো রেজাল্ট করেছো। এখানে দেখো মেল ক্যান্ডিডেট তোমাদের এনসিবির ক্ষেত্রে এখানে এসটি তোমাদের 136 গেছে, এনসিবি ইএসএম এর জন্য 102 নম্বর, ওবিসির ক্ষেত্রে 145, ইউআর এর ক্ষেত্রে 147 নম্বর গেছে এনসিবিতে। নেক্সট যদি আমরা এসএসএফ এর ক্ষেত্রে দেখে নিই, তো এসএসএফ এর ক্ষেত্রে দেখো তোমাদের কাট আপ ইডব্লিউএস যারা রয়েছে তোমাদের 142, এসসিতে গেছে 137, এসটিতে গেছে 133, ইএসএম এ গেছে তোমাদের হচ্ছে 78, ওবিসির ক্ষেত্রে গেছে 143 এবং ইউআর এর ক্ষেত্রে 144। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট দেখে নেব। এবং দেখো এখানে কত তোমাদের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে টোটাল কতজন ক্যান্ডিডেট এবছর তোমাদের পাস করেছে। এখানে দেখতে পাচ্ছ টোটাল এতজন ক্যান্ডিডেটকে হচ্ছে সিবিটি এক্সামের জন্য ডাকা হবে। ঠিক আছে, তো আশা করি এখানে তোমরা প্রতিটি বিষয় ভালো করে বুঝে নিচ্ছ। এবং তোমরা যদি মেল ফিমেল কাট আপ কীভাবে দেখবে, তো দেখো অ্যানেক্সার 1-এ রয়েছে তোমাদের হচ্ছে ফিমেল কাট আপ বিভিন্ন স্টেট ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ, এবং মেল ক্যান্ডিডেট তোমাদের হচ্ছে অ্যানেক্সার 2-তে রয়েছে কাট আপ। এরপর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের এখানে দেখতে হবে বা জানতে হবে সেগুলি তোমাদের বলে দেই। দেখো এখানে তোমাদের যে পিইটি বা পিএসটির যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা কোথায় পাবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ 14 নম্বর পয়েন্টে বলা রয়েছে। এটি তোমরা পাবে সিআরপিএফ এর যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি এই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা হচ্ছে এখানে তোমাদের যে পিইটি পিএসটি মানে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা এই অ্যাডমিট কার্ড এই যে পিডিএফটি এটি যদি তোমরা পেয়ে না থাকো তোমরা তোমরা হচ্ছে চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে দেখো টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম লিঙ্কে তোমরা ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু তোমাদের প্রতিটি হচ্ছে পিডিএফ রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা
আরামসে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তোমাদের রেজাল্ট থেকে শুরু করে তোমাদের যে 4টা লিস্ট রয়েছে, ঠিক আছে, প্রতিটি পিডিএফ কিন্তু রয়েছে টেলিগ্রামে, তোমরা যুক্ত হয়ে সেখানে দেখে নিতে পারো। নেক্সট দেখো কি তোমাদের জানতে হবে তোমার যে ফাইনাল অ্যান্সার কি, মানে তোমাদের ফাইনাল অ্যান্সার কি বলতে স্কোর বোর্ড, কত নম্বর পেয়েছো, কত নর্মালাইজেশন, সেটা কিন্তু এখনো পর্যন্ত এসএসসি জারি করেনি। ঠিক আছে, তো এটা অবশ্যই এসএসসি আর 1-2 দিনের মধ্যে জারি করবে। এটা তোমরা পাবে হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটগুলিতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই দুটি লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে সেখানে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট দেখে নেব হচ্ছে আমাদের কাট অফ। ঠিক আছে, যে মূল বিষয় আমরা, তো প্রথমে আমরা পশ্চিমবঙ্গের ফিমেল কাট অফ যদি আমরা দেখে নিই, তো দেখো প্রথমে আমরা দেখে নিই ফিমেল কাট অফ এবছর কত যেতে পারে। ঠিক আছে, দাঁড়াও একটু তোমাদের জন্য এখানে আমি দেখে নিই কোথায় গেল ওয়েস্ট বেঙ্গল ফিমেল কাট অফ, এই দেখো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, প্রথমে এখানে আমরা দেখে নিই তোমাদের হচ্ছে ফিমেল কাট অফ এবছর কত যাচ্ছে তোমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে ওয়েস্ট বেঙ্গল, দেখো এখানে বর্ডার এরিয়া ইএসএম তোমাদের কত কাট অফ গেছে 40। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 40 নম্বরেই কিন্তু তোমাদের এবছর তোমরা ফিজিক্যাল দিতে পারছো। দেখতে পাবে যে আগের বছরের তুলনায় কিন্তু -5 থেকে -20 পর্যন্ত তোমাদের স্কোর কমেছে। ঠিক আছে, কিন্তু মহিলার ক্ষেত্রে একটু কম কমেছে, যেহেতু মহিলার ভ্যাকেন্সি কম থাকে সেজন্য কিন্তু একটু কমতে পারে। ঠিক আছে, কিন্তু তোমরা নিরাশা হবে না, যেটা কমছে সেটা কিন্তু অনেক ভালো ব্যাপার। ঠিক আছে, এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো দেখি বর্ডার এরিয়াতে ওবিসি তোমাদের কত গেছে, দেখো 59 কিন্তু তোমরা ফিজিক্যালে ডাক পাচ্ছ। বর্ডার এরিয়া এসসি দেখো কত গেছে, তোমাদের হচ্ছে 68, এই নম্বরে তোমরা ডাক পাচ্ছ। বর্ডার এরিয়া এসটি কত গেছে, দেখো 73। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়া ইউআর তোমাদের কত গেছে, দেখো এখানে 73। তো আগের বছরের থেকে যদি এই বছরে তোমরা তুলনা করে দেখো, তো নাম্বার কিন্তু অনেকটা কমেছে। ঠিক আছে, তো এবং তোমাদের সুবিধার্থের জন্য আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো, যেখানে কিন্তু 2024 ভার্সেস 2025-এর কত কাট অফ ডিফারেন্স রয়েছে সেটা কিন্তু আমি যত তাড়াতাড়ি হোক তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো এটি দেখার জন্য তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। চলো এবার নেক্সট আমরা দেখি জেনারেল এরিয়া। ঠিক আছে, দেখো ওয়েস্ট বেঙ্গলের ফিমেল জেনারেল এরিয়া যদি দেখি, তো দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের 65 গেছে, জেনারেল এরিয়া ওবিসির ক্ষেত্রে তোমাদের 82 নম্বর গেছে, জেনারেল এরিয়া এসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ শুধুমাত্র 79 নম্বর গেছে। জেনারেল এরিয়া এসটির ক্ষেত্রে যদি আমরা দেখি, তো দেখো এখানে তোমাদের 82 নম্বর রয়েছে। ঠিক আছে, এবং জেনারেল এরিয়া ইউআর এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে তোমাদের রয়েছে 87 নম্বর। তো এই নম্বরেই তোমরা ফিজিক্যাল চান্স পাচ্ছ। নেক্সট দেখো নকশাল এরিয়া, যারা ওয়েস্ট বেঙ্গলের নকশাল এরিয়া ফিমেল ক্যান্ডিডেট, তোমরা এখানে দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের এখানে কত গেছে 41 নম্বর, ওবিসির ক্ষেত্রে তোমাদের এখানে কত গেছে শুধুমাত্র 75 নম্বর, এবং নকশাল এরিয়া এসসি যারা রয়েছে তোমাদের এখানে 32 নম্বরেই ফিজিক্যালে ডাক পাচ্ছ, এবং নকশাল এরিয়া ইউআর তোমরা 61 নম্বরেই কিন্তু ডাক পাচ্ছ। ঠিক আছে, তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটি হচ্ছে তোমাদের ফিমেল ফিজিক্যাল কাট অফ 2025, এটা তোমরা স্ক্রিনশট করে কিন্তু রেখে দিতে পারো। এবার চলো আমরা দেখে নেব হচ্ছে মেল ক্যান্ডিডেট তোমাদের কত কাট অফ গেছে, এবং মেলের ক্ষেত্রে কিন্তু এবছর অনেকটা কমেছে। ঠিক আছে, তো তোমরা এখানে ভালো করে দেখে নাও, তোমাদের এখানে কাট অফটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটি হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, মেল ক্যান্ডিডেট তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে আমরা দেখে নেব। তো দেখো এখানে যদি প্রথমে দেখি ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া ইএসএম তোমাদের কাট অফ গেছে শুধুমাত্র 33। তো 33 নম্বরেই তোমরা কিন্তু এখানে চান্স পেয়ে যাচ্ছ ফিজিক্যালের জন্য। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া ইডব্লিউএস কত গেছে শুধুমাত্র 40। তো 40 নম্বরেই তোমরা চান্স পেয়ে যাচ্ছ। নেক্সট দেখবো বর্ডার এরিয়া ওবিসি কত গেছে শুধুমাত্র 49। তো দেখতে পাচ্ছ আগের বছরের তুলনায় কিন্তু এখানে অনেক নম্বর কমে গেছে। ঠিক আছে, তোমাদের যত তাড়াতাড়ি হোক আমি কিন্তু সেই ভিডিওটি নিয়ে আসবো, যেখানে ডিফারেন্স দেখবো যে এবছর কত নম্বর কমছে 2024-এর তুলনায়। ঠিক আছে, নেক্সট দেখো বর্ডার এরিয়া এসসি তোমাদের কাট অফ গেছে 59, বর্ডার এরিয়া এসটি তোমাদের গেছে 57, এবং বর্ডার এরিয়া ইউআর তোমাদের গেছে 64। ঠিক আছে, নেক্সট আমরা যদি দেখি জেনারেল এরিয়ার ক্ষেত্রে, তো জেনারেল এরিয়ার জন্য তোমরা এখানে দেখো ইএসএম তোমাদের গেছে শুধুমাত্র 35, জেনারেল এরিয়া ওবিসি ইডব্লিউএস তোমাদের গেছে এখানে 46, জেনারেল এরিয়া ওবিসি তোমাদের গেছে শুধু 71 নম্বর, এবং ওয়েস্ট বেঙ্গল জেনারেল এরিয়া এসসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু শুধুমাত্র 67 নম্বর। তো দেখো কতটা কিন্তু এবছর স্কোর কমে গেছে। ঠিক আছে,
পরবর্তী দেখবো ওয়েস্ট বেঙ্গল জেনারেল এরিয়া তোমাদের এখানে 72 গেছে, আর ওয়েস্ট বেঙ্গল জেনারেল এরিয়া এসটি তোমাদের এখানে 80 গেছে। ঠিক আছে, তো জেনারেল এরিয়া আমরা দেখে নিলাম, এরপর আমরা নকশাল এরিয়া দেখে নেব। তো তোমরা যারা এখনো ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, এবং তোমার স্কোর কত রয়েছে, ঠিক আছে, তোমার স্কোর কত রয়েছে তুমি অবশ্যই কমেন্ট করো। তোমাদের কিন্তু আমি প্রত্যেকজনই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, যে যেহেতু এখনো পর্যন্ত স্কোর কার্ড আসেনি, তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো যে তোমরা ফিজিক্যালি চান্স পাবে কিনা। ঠিক আছে, এবং তোমরা পিডিএফটি ডাউনলোড করে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু সেখানে দেখে নিতে পারো। তার জন্য তোমরা ডিসক্রিপশনে গিয়ে টেলিগ্রাম অবশ্যই জয়েন হয়ে নাও। ঠিক আছে, তো এবার আমরা দেখবো নকশাল এরিয়া, ওয়েস্ট বেঙ্গল নকশাল এরিয়া থেকে EWS তোমাদের কত গেছে দেখো, 40-এ কিন্তু তোমরা চান্স পাচ্ছ। নকশাল এরিয়া ওবিসি তোমাদের কত গেছে দেখো, 53-তে তোমরা চান্স পাচ্ছ। এবং নকশাল এরিয়া এসসি তোমাদের কত গেছে, শুধুমাত্র 32। নকশাল এরিয়া যদি এসটি দেখি, তো এসটিতে তোমাদের গেছে 74, এবং নকশাল এরিয়া ইউআর যদি দেখি তোমাদের গেছে 61। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এবছরের কাট আপ। তোমরা পারলে এটিকে স্ক্রিনশট করে এখানে দেখে নিতে পারো। ঠিক আছে, এই যে এটি তোমরা স্ক্রিনশট করে এখানে দেখে নিতে পারো। তো আই হোপ তোমরা প্রত্যেকে এটি দেখে নিলে তোমাদের কিন্তু এবছর ফিজিক্যাল রেজাল্ট কিন্তু অনেকটা কমেছে। ঠিক আছে, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আই হোপ তোমরা প্রতিটি বিষয় বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের কিন্তু আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং তোমরা তোমাদের রানিং কিন্তু করো। ঠিক আছে, রানিং অবশ্যই তোমরা ভালো করে করো। এবছরের মাঠ কিন্তু তোমাদের ডিজিটালি হওয়ার তোমাদের হচ্ছে চান্স রয়েছে, মানে 2024-এর মতোই কিন্তু তোমাদের এখানে ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন সবকিছু কিন্তু একসাথেই হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।